আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখতে যাব গসাগু এবং লসাগু সম্পর্কিত যেসব সমস্যা থাকে সেই সমস্যাগুলোর একটা পার্ট আমরা শিখবো আজকে। তো দেখুন কিরকম সমস্যা দেয়া থাকে। কি দুইটি সংখ্যার গুণফল দেয়া থাকে, দুইটি সংখ্যার গুণফল এবং তাদের লসাগু দেয়া থাকবে এবং গসাগু বের করতে বলবে, অথবা গসাগু দিয়ে দিবে আবার লসাগু বের করতে বলবে, অথবা কি দেয়া থাকবে যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু দিয়ে দিবে, আবার যে কোনো একটা সংখ্যা দিয়ে অপর সংখ্যাটি বের করতে বলবে। তাহলে এই রকমের সমস্যাগুলো কিভাবে আমরা এক সূত্রের মাধ্যমে সমাধান করব, সেটাই আজকের আমাদের আলোচনার বিষয়। তো দেখুন, আমরা যদি দেখি এখানে আমাদের সূত্রটা যদি আমরা আগে দেখে নেই, যে আমরা দেখব কি দুইটি সংখ্যার গুণফল, যে লসাগু গসাগু যদি আমাদের দেয়া থাকে, তাহলে কি সংখ্যা দুইটির গুণফল সমান হবে সংখ্যাদ্বয়ের গসাগু গুণন সংখ্যাদ্বয়ের লসাগু, সংখ্যাদ্বয়ের লসাগু। এখন আমরা খেয়াল করব যে সংখ্যা দুইটা কি কি। আমরা যদি প্রবলেমে দেখি তাহলে খেয়াল করব, আগের প্রবলেমটা গুলোতে আমরা যদি যাই, এখন দেখব কি আমরা সূত্র শিখেছি যে সংখ্যা দুইটির গুণফল সমান লসাগু গুণ গসাগু। এখন আমরা দেখব সংখ্যা দুটির গুণফল আমাদের দেয়া আছে। সংখ্যা দুইটার প্রথম সমস্যাতে সংখ্যা দুইটার গুণফল হচ্ছে আমাদের 1536 সমান কি লসাগু গুণন কি গসাগু। এখন আমরা দেখব কি দেয়া আছে, আমাদের এখানে লসাগু দেয়া আছে, তাহলে আমরা এখানে 96 লিখে ফেললাম। আর চাচ্ছে কি আমাদের গসাগু। তাহলে আমরা গসাগু বের করব কিভাবে? গসাগুর জন্য আমরা কি করব, সংখ্যা দুটির যে গুণফল 1536 কি আমরা কি করব, ভাগ দিব। আমরা জানি যে গুণ আকারে থাকলে এটাকে যদি অপর দিকে পার করে দেই, সেটা যে কি হবে, ভাগ হয়ে যাবে। এখন এটা যদি আমরা সমাধান করি তাহলে সেটাই হবে আমাদের নির্ণেয় গসাগু। আমরা দেখব 96 দিয়ে 153-র মধ্যে প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে একবার কাটাকাটি করলে আমরা একবার কাটতেছি, তাহলে এখানে 153 থেকে যদি 96 চলে যায় তাহলে কত থাকে, ওইদিকে 100 থেকে যদি একটু চিন্তা করি তাহলে আমাদের 100 থেকে যদি আমরা 96 বাদ দিই আমাদের 4 থাকে এখানে, তাই না? আর এখানে 53, তাহলে মানে আমাদের হচ্ছে এখানে 57 থাকতেছে, আর জাস্ট কি থাকতেছে, একটা 6 উপরে উঠে আসলো। এটা মনে মনে আমরা জাস্ট হিসাবটা শর্টকাটে করার জন্য। এখন আবার যদি 96 দিয়ে, তাহলে আমরা কাটছি কি একবার দিয়ে কাটছি আপাতত, আরেকবার যদি কাটি তাহলে 96 দিয়ে আমরা দেখতে পাচ্ছি 6 বার যায়, তাহলে আমাদের উত্তর হবে কত, 16। আমাদের উত্তর হবে কত, 16। তার নির্ণয় গসাগু এটার ক্ষেত্রে আমাদের উত্তর হবে 16। পরের যে সমস্যাটা, পরের সমস্যাটা যদি আমরা দেখি, সেম অঙ্ক কিন্তু আমাদের কি দেয়া আছে, এবার উল্টাটা, গসাগু দেয়া আছে, আমাদেরকে লসাগু বের করতে বলতেছে। তাহলে আমরা এই ক্ষেত্রেও সেম কাজ করব, যে আমাদের চাচ্ছে লসাগু, তার লসাগু সমান সমান কি করব, সংখ্যাদ্বয়ের গুণফল, সংখ্যাদ্বয়ের গুণফল গুণফল ভাগ হবে আমাদের গসাগু। তাহলে আমাদের সংখ্যাদ্বয়ের গুণফল কত, সংখ্যাদ্বয়ের গুণফল হচ্ছে 648 ডিভাইড বাই আমাদের গসাগু, দ্যাট মিনস হবে আমাদের 9। এখন যদি আমরা এটা কাটাকাটি করি এবং সেটাই হবে আমাদের সমাধান, অর্থাৎ আমাদের নির্ণেয় লসাগু। আমরা দেখব এই যে 9 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে আমাদের কত হয়, 6 নং 54, 7 নং 63, আমরা 7 বার সরাসরি নিতে পারছি। আর এইখানে দেখুন 63 যদি চলে যায় থাকে 1, আর এখানে 18, তাহলে 18 আবার 9 দিয়ে কাটলে 2 বার যায়, তাহলে আমাদের হচ্ছে এখানে 72, অর্থাৎ আমাদের নির্ণেয় লসাগু হবে 72। পরবর্তী যে ম্যাথটা, পরবর্তী ম্যাথের জন্য আমরা কি দেখব, যে এটাতে একটু ঘুরে দিছে, আবার আগের মতোই সবকিছু, শুধু একটুকে চেঞ্জ করে দেওয়া আছে। কিরকম, আমরা দেখব দুইটি সংখ্যার গসাগু ও লসাগু দেয়া আছে, গসাগু 14 আর লসাগু 168। এখানে কিন্তু আমরা একটু খেয়াল করব, প্রশ্নে কিন্তু অনেক সময় যথাক্রমে কথাটা বলা থাকে। যথাক্রমে মনে হচ্ছে এখানে যে প্রথম অংশটা থাকবে, এখানে প্রথমটা এটা, আর এখানকার পরেরটা পরেরটা, তার মানে আমাদের গসাগু হচ্ছে 14 আর লসাগু 168। তাহলে আবার বলতেছে কি, একটি সংখ্যা 42 হলে অপরটি কত। আমরা যদি একটু খেয়াল করি সূত্রটার দিকে, সূত্রটাতে আমাদের কি আছে, যে সংখ্যাদ্বয়ের গুণফল, সংখ্যাদ্বয়ের গুণফল, আর এখানে কি গসাগু আর লসাগুর গুণফল। এখন আমরা সংখ্যাদ্বয়ের মধ্যে আমাদের একটি সংখ্যা, এখানে কি সংখ্যাদ্বয় বলতে কিন্তু দুইটি সংখ্যা, তার মানে একটাকে যদি আমরা এক্স ধরি আরেকটাকে যদি ওয়াই ধরি, তাহলে এক্স গুণ ওয়াই সমান লসাগু গুণ গসাগু। এখন এইটাকে যদি আমরা ওই সূত্রটা দিয়ে করতে যাই, তাহলে আমরা কি করব, পরের যে অঙ্কটা সেটা হচ্ছে দুইটি সংখ্যার গসাগু ও লসাগু দেয়া আছে, তার মানে আমরা গসাগু আর লসাগুর গুণ করব, 14 গুণ
অন 68। তাহলে লসাগু আর গসাগুর গুণফল সমান একটি সংখ্যা দেয়া আছে, অপর সংখ্যাটি পাওয়ার জন্য কি করব আমরা, 42 আছে, তাহলে আমরা 42 দিয়ে এখানে ভাগ দিয়ে দিব, তাহলে আমরা অপর যে সংখ্যাটা সেটা পেয়ে যাব, অপর সংখ্যা। ওকে, এখন কাটাকাটি করব আমরা। 14 দিয়ে 42 কাটলে 3 14 42, আর 3 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে 16-র মধ্যে আমাদের 5 বার যাবে 15 আর থাকে 18, তাহলে আমাদের 3 6 18, তাহলে আমাদের অপর সংখ্যাটা হবে 56। আপনারা কিন্তু এটাকে চেক করেও করতে পারেন যে 56 আর যে 42 গুণ করে যদি আমাদের গুণফল আসে, আবার এই যে 14 আর 168 গুণ করেও একই আসবে। আমাদের যে সূত্রটা আমরা শিখলাম এটা কিন্তু অপশন টেস্ট করেও চেক করা যাবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লেকচারে, অন্য কোনো ক্লাসে। এই পর্যন্ত আজকের ভিডিও। সকলের জন্য শুভকামনা।